হাই গাইস, হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে বন্ধুরা আমরা চলে আসলাম নন্দ দুলাল মন্দিরে। দেখবেন খুব ভালো লাগবে। প্রতি বছরে মাঘী পূর্ণিমায় খুব সুন্দর করে পুজো হয়, প্রচুর দর্শনার্থী আসে, ভক্তগণরা এখানে আসে, দেখবেন অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের যদি এখানে আসতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু আপনাদের নামতে হবে ব্যারাকপুর। এই লাইন। ব্যারাকপুর নেবে আপনি টোটো বা অটো লাইন দিলাম। উঠে বলবেন আমি নন্দদুলালের মন্দিরে যাব, দেখবেন আপনাকে নিয়ে চলে যাবে। মাত্র 20 টাকায় আপনাকে পৌঁছে দেবে এই মন্দিরে। তাহলে দর্শনটা করতে পারবেন নন্দদুলালের মন্দির। এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা মন্দির রয়েছে, প্রচুর প্রাচীন মন্দির রয়েছে, দেখতে পারবেন। আর দেখলে কিন্তু মন একদম ভরে উঠবে। আর প্রতি বছর ঠিক মাঘী পূর্ণিমার দিন কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠান হয়, মেলা হয়, ভোগ প্রসাদ হয়। আপনারা কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এখানে আসে, একটু দর্শন করতে আপনারাও কিন্তু আসতে পারেন। আপনি নিয়েছো তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতি বছরই কিন্তু এইভাবে লাইন দিয়ে কিন্তু প্রসাদ দেওয়া হয়। সত্যি এইভাবে লাইন দিয়ে প্রসাদ নেওয়াটা যে কতটা ভালো লাগে, আর সেই প্রসাদটা নিয়ে আমরা যদি একটু বসে খাই তাহলে কিন্তু আরো ভালো লাগবে। এই দেখুন ছোট্ট ছোট্ট মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে। এই দেখুন প্রসাদটা এখান থেকে নিয়ে এই দেখুন এখানে বসে পড়েছে। দেখুন সবাই এখানে বসে পড়েছে শুধু প্রসাদটা খাওয়ার জন্যে। এটাই সব থেকে ভালো লাগে যে হাজার হাজার লোক, তার ভিতরে আমরা বসে একটু যদি প্রসাদ খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর ফুলগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে। কেন, ফুলের যে দৃশ্যটা, সত্যি ফুল একটা পবিত্র জিনিস, ফুল খুবই সুন্দর লাগে, তাই ফুলটা আমরা সবসময় ভালোবাসি। এই দেখুন বন্ধুরা। হাই গাইস, হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে আমরা চলে আসলাম নন্দ দুলাল মন্দিরে একটু প্রসাদ খেতে। দেখুন সবাই কিন্তু আমরা প্রসাদ খাচ্ছি, আর খুব সুন্দর করে। আর সবাই মায়েরা, বোনেরা সবাই কিন্তু আছে এখানটায়, দেখতে পাচ্ছি সবাই কিন্তু প্রসাদ বিতরণ করছে, আর সবাই প্রসাদ নিয়ে খাচ্ছে। দেখুন অনেক মানুষ রয়েছে, কিন্তু খুব সুন্দর রয়েছে। দেখুন কত মানুষ। আর এখানে দেখুন কত সুন্দরভাবে বসে যে প্রসাদটা খাওয়া হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা কথা বললাম যে দেখুন আমরা এই লাইন দিয়ে প্রসাদ নিয়ে আমরা হাজারো লোকের ভিতরে সবাই মিলে একটু প্রসাদ খেতে কিন্তু মনটা তখন ভরে ওঠে, আর খেতে তো আরো ভালো লাগে। আর সব থেকে ভালো প্রশ্ন হচ্ছে এত মানুষের মধ্যে, এত ভক্তগণের মধ্যে একটু প্রসাদ যদি বসে খেতে পারি তাহলে মন সুন্দর লাগে। সত্যি আমরা কিন্তু এখানে এসে কিন্তু খুবই ভালো লেগেছে। তাই দেখুন কত সুন্দর লাগছে। আমরা সবাই মিলে কিন্তু এখানে কিন্তু কোনো ছোট বড়, এখানে কিন্তু কোনো ছোট বা কোনো কিছু এসব কিন্তু কোনো ভেদাভেদ নেই। এখানে কিন্তু সবাই সমান, সবাই প্রসাদ নিয়ে লাইন দিয়ে সুন্দর করে বসে যে যেভাবে খেতে পারো বসে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, সঙ্গে কিন্তু আপনি যদি মনে করেন জলটা নিয়ে আসবেন, নিয়ে আসতে পারেন। না হলে কিন্তু এখানে জল বিতরণ করছে, সেটাও আপনি নিয়ে খেতে পারেন। এবং খাওয়া দাওয়ার পরে দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে। আর দেখুন এবার ভিড় দেখুন, কত ভিড়, হর হর মহাদেব। দেখুন নন্দদুলাল মন্দির, এই নন্দদুলালের মন্দির কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বারবার বলেছি দেখুন ভিড়, আপনি দেখতেই পাচ্ছেন যে কত ভক্তগণরা এসেছে শুধু দর্শন করতে। তবে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, মন্দিরটা আপনারা এসে একবার দেখবেন, তবেই কিন্তু খুবই ভালো লাগবে। এই মাঘী পূর্ণিমার দিন খুব সুন্দর করে কিন্তু এখানে পুজো আশ্রা হয়। আর বহু দূর দূর থেকে এখানে কিন্তু
দর্শন করতে আসে। আমরা কিন্তু দর্শন করার পরে একটু মেলায় চলে আসলাম। মেলাটা কিন্তু খুবই ভালো লাগলো সত্যি। আর মেলাটা কিরকম ভালো লাগলো, যদি কেউ ভালো লাগলো এই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু একটু কিন্তু বন্ধুদের সঙ্গে আমি রিকোয়েস্ট করে বলছি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একটু পাশে দাঁড়িয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, তবেই কিন্তু এই ভিডিওটার কিন্তু খুব সুন্দর।